সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা থেকে ইতালিয়ান বাক্য গঠন। সাথে আছি আমি মানিকলাল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম বাক্য, আমি বাঙালি। আমি বাঙালি ইটালিয়ান কি হবে? সোনো বেঙ্গালেজে। সোনো বেঙ্গালেজে। সোনো বেঙ্গালেজে অর্থ আমি বাঙালি। সোনো, সোনো অর্থ আমি। সোনো, সোনো অর্থ আমি। বাঙালি এর ইতালিয়ান শব্দ হচ্ছে বেঙ্গালেজে। বেঙ্গালেজে। বেঙ্গালেজে অর্থ বাঙালি। পরবর্তী বাক্য, আমি বাংলাদেশ থেকে আসছি। আমি বাংলাদেশ থেকে আসছি এর ইতালিয়ান হবে ভেঙ্গো দাল বাংলাদেশ। ভেঙ্গো দাল বাংলাদেশ। ভেঙ্গো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। এখন আমরা এই বাক্যটির ভেঙে ভেঙে শব্দার্থগুলো শিখব। ভেঙ্গো, ভেঙ্গো মানে আমি আসছি। ভেঙ্গো মানে আমি আসছি। দাল, দাল অর্থ হচ্ছে থেকে। দাল অর্থ থেকে। বাংলাদেশ, উচ্চারণটা হবে বাংলাদেশ। ভেঙ্গো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। পরবর্তী বাক্য, কোথায় থাকো? কোথায় থাকো? দভে আবিতি। দভে আবিতি। দভে আবিতি কোথায় থাকো? দভে আবিতি কোথায় থাকো? আমরা অনেক সময় প্রশ্ন করি চলার পথে কাউকে দেখলে, তুমি কোথায় থাকো? তো ইটালিয়ান বাক্যে আমরা তাকে কিভাবে শুনবো? দভে আবিতি কোথায় থাকো? আমরা এখন শব্দগুলো ভেঙে নিই। দভে, দভের অর্থ কোথায়। দভে কোথায়। আবিতি, আবিতি থাকো। আবিতি অর্থ থাকো। দভে আবিতি কোথায় থাকো? পরবর্তী বাক্য, আমি ইতালি থাকি। ইটালিয়ান ভাষায় আমরা কি বলবো? বলবো ইও ভিভো ইন ইতালিয়া। ইও ভিভো ইন ইতালিয়া। আমি ইতালি থাকি। আমি ইতালি থাকি। ইও ভিভো ইন ইতালিয়া। ইও ভিভো ইন ইতালিয়া শব্দার্থ হলো ইও ভিভো অর্থাৎ আমি বাস করি। ইন ইতালিয়া ইতালিতে। ইও ভিভো ইন ইতালিয়া আমি ইতালিতে বাস করি বা থাকি। পরবর্তী বাক্য, তুমি কার সাথে থাকো? তুমি কার সাথে থাকো? ইতালিয়ান হবে কন কি ভিভি। কন কি ভিভি। কন কি ভিভি তুমি কার সাথে থাকো? কন কি ভিভি তুমি কার সাথে থাকো? উচ্চারণটা হবে তুমি কার সাথে থাকো? কন কি ভিভি। কন কি ভিভি শব্দার্থ কন কি অর্থ কার সাথে। কন কি কার সাথে। ভিভি অর্থ তুমি থাকো। ভিভি অর্থ তুমি থাকো। তাহলে বাক্যটি হচ্ছে তুমি কার সাথে থাকো? কন কি ভিভি। তুমি কার সাথে থাকো? কন কি ভিভি। পরবর্তী বাক্য, আমি একা থাকি। ইটালিয়ান হবে ভিভো দা সলো। ভিভো দা সলো। ভিভো দা সলো আমি একা থাকি। ভিভো দা সলো আমি একা থাকি। ভিভো দা সলো। এখন শব্দার্থ, ভিভো মানে আমি বাস করি। দা সলো একা। দা সলো একা। ভিভো দা সলো আমি একা থাকি। ভিভো দা সলো
আমি একা থাকি। পরবর্তী বাক্য পরিবার নিয়ে থাকি বা আমি পরিবার নিয়ে থাকি। ইতালিয়ান হবে ভিভো con la famiglia। ভিভো con la famiglia। ভিভো con la famiglia মানে আমি পরিবার নিয়ে থাকি। আমি পরিবার নিয়ে থাকি। ভিভো con la famiglia। ভিভো con la famiglia। শব্দার্থ ভিভো অর্থ থাকি, ভিভো অর্থ থাকি, কনলা সঙ্গে বা সাথে, ফামিলিয়া অর্থ পরিবার। ভিভো কনলা ফামিলিয়া আমি পরিবার নিয়ে থাকি। ভিভো কনলা ফামিলিয়া পরিবার নিয়ে থাকি। পরবর্তী বাক্য আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। ইতালিয়ান উচ্চারণ হবে ইও অ capito। Io ho capito। Io ho capito। আমি বুঝতে পেরেছি। Io ho capito। আমি বুঝতে পেরেছি। Io ho capito। আমি বুঝতে পেরেছি। এখানে শব্দার্থ হবে কাপিতো। কাপিতো অর্থ বুঝতে পারা। কাপিতো অর্থ হলো বুঝতে পারা। Io ho, io ho আমি। Io ho capito। আমি বুঝতে পেরেছি। Io ho capito। আমি বুঝতে পেরেছি। পরবর্তী বাক্য আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। অনেক সময় আছে আমরা কথা বলার সময় বা অফিসের অনেকেই বলল যে তুমি কি বুঝতে পেরেছো? আমরা বলি যে না আমি বুঝতে পারিনি। তো সেই ক্ষেত্রে ইতালিয়ান কি হবে? আমি বুঝতে পারিনি। এটার ইতালিয়ান হবে ইও নন অ কাপিতো। আমরা আগের বাক্যে শিখেছিলাম ইও অ কাপিতো মানে আমি বুঝতে পেরেছি। আর এটাতে হবে আমি বুঝতে পারিনি। এটার অর্থ হবে ইও নন অ কাপিতো। ইও নন অ কাপিতো। ইও নন অ কাপিতো। শব্দার্থগুলো জেনে নিই। ইও নন অ অর্থ আমি পারিনি। ইও নন অ অর্থ আমি পারিনি। কাপিতো অর্থ বুঝতে। ইও নন অ কাপিতো। ইও নন অ কাপিতো আমি বুঝতে পারিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের ভিডিও আরও নিত্য নতুন বা প্রতিদিন তৈরি করতে পারি। আমার ভিডিও থেকে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিন ওই সকল বন্ধুদেরকে যারা সুন্দরভাবে এবং সহজভাবে ইটালিয়ান ভাষা শিখতে চায়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সর্বশেষ একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।